গুড মর্নিং এভরিওয়ান। আমরা আগের ক্লাসে অলরেডি জেনে গিয়েছি এই নোটেশন ইউজ সার্কুলার কার্ভের কি কি নোটেশন ইউজ করা হয় সার্কুলার কার্ভে, এবং আমরা জেনে গিয়েছিলাম ট্যানজেন্ট লেন্থের কিভাবে ডেরিভেশনটা করা হয়। ট্যানজেন্ট লেন্থের ডেরিভেশন আমরা আগের ক্লাসে অলরেডি কমপ্লিট করে নিয়েছি। ট্যানজেন্ট লেন্থের ডেরিভেশন করে আমরা কি ফর্মুলা পেয়েছিলাম আর tan π/2। এটা আমরা আগের ক্লাসে অলরেডি কভার করে নিয়েছিলাম। ট্যানজেন্ট লেন্থ কোনটা? T1 থেকে এই B পর্যন্ত, আবার T2 থেকে এই B পর্যন্ত লেন্থ কিভাবে ক্যালকুলেশন করা হয় আমরা আগের ক্লাসে অলরেডি কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা যেটা জানবো লং কর্ড কি। আজকের ক্লাসে যে টপিকটা আলোচনা করব লং কর্ড কাকে বলে। তোমরা লং কট কাকে বলে আগের ক্লাসে বলেছি, তাও এবারও আজকেও বলছি। লং কটটা কোনটা? যেখান থেকে আমাদের এই কাজটা শুরু হয় এবং যেখানে এন্ড করে কাজ, তার মধ্যবর্তী যে মিনিমাম ডিস্টেন্স থাকে সেই ডিস্টেন্সটাকেই কি বলা হয়? লং কট। যেখান থেকে কার্ভের শুরু এবং যেখানে কার্ভের এন্ড, তার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা থাকে, মিনিমাম যে ডিস্টেন্সটা থাকে, সেটাকেই আমরা কি বলি? লং কট। দেখতে পেয়েছো কোনটা লং কট? লং কটকে আমরা কটকে মেনলি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের নর্মাল কট, NORMAL, নর্মাল কট, CHORD। সেকেন্ড যেটা আছে আমাদের কি বললাম? লং কট। আর থার্ড যেটা রয়েছে আমাদের সাব কট। কি? সাব কট। তাহলে কট আমাদের তোমাদের আগের ক্লাসেই তোমরা জেনে গিয়েছো লং কট কাকে বলে। আজকে আমরা জানবো নর্মাল কট আর সাব কটটা কাকে বলে। তোমরা দেখতে পেয়েছো এখানে যে কাজটা রয়েছে, এই যে কাজটা, এই যে হরাইজন্টাল কাজটা, হরাইজন্টাল কার্ভের যদি ডিস্টেন্স, আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। হরাইজন্টাল কার্ভের যদি ডিস্টেন্স আমার সাপোজ ধরলাম 900 মিটার, ক্লিয়ার? এই হরাইজন্টাল কার্ভের ডিস্টেন্স কত বললাম? 900 মিটার। এই হরাইজন্টাল 900 মিটার আমরা যখন কাজ তৈরি করি, ফিল্ডে যখন কাজ করি, আমরা 30 মিটারের চেন ইউজ করি, ঠিক আছে? এই 30 মিটার চেন 900 মিটারকে আমরা যদি ডিভাইড 30 করি, তাহলে কতগুলো চেন লাগছে আমাদের? ফুল চেন কতগুলো হচ্ছে? 30টা। ইয়েস অর নো? 30 মিটার করে যদি মেজারমেন্ট করি, এখান থেকে শুরু করলাম, এখানে 30 মিটার হলো, এখানে 30, এখানে 30, এখানে 30, এরকম 30 30 করে হচ্ছে। ইয়েস অর নো? আমরা যদি এই ডিস্টেন্সটাকে যদি সমান ভাগে ভাগ করে নেই, তখন সেটাকে বলা হয় নর্মাল কট। অর্থাৎ 900 যদি 600 হতো, 600 ডিভাইডেড বাই 30 করলে কত হতো? 20। তাহলে একটা ভাগকে আমরা বলতাম কি? নর্মাল কট। ক্লিয়ার? এই যে ডিস্টেন্সটাকে সমান ইকুয়াল ভাগে ভাগ করাকেই কি বলা হয়? নর্মাল কট। আর সাব কটটা কি? ধরো সাপোজ ধরো 605, এই যে লেন্থটা আছে, এই লেন্থটা সাপোজ ধরো 605, তখন কি হবে? আমরা ভাগ করলাম কত? 20টা হচ্ছে আমাদের নর্মাল কট, 20টা হচ্ছে নর্মাল কট, 600, আর 5টা কি? 5টা হচ্ছে সাব কট। তাহলে কি করব আমরা? 20 ভাগ করে নিলাম, এইরকম 1 2 করে এরকম করে 20টা ভাগ করলাম। এইবার যে 5 মিটার, 5 মিটার যে যেখান থেকে কাজ শুরু হয়েছে সেদিকে হাফ আর এদিকে হাফ, অর্থাৎ 5 হাফ এদিকে কত? আড়াই, আর এদিকে আড়াই। এটাই হচ্ছে আমাদের সাব কট। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কোনটা সাব কট আর কোনটা নর্মাল কট? নর্মাল কটটা হচ্ছে প্রত্যেকটা ফুল চেন দ্বারা বিশিষ্ট লেন্থটা। ক্লিয়ার? লং কট কোনটা হলো?
তাহলে আমরা বলতে পারি কি প্রত্যেকটা কার্ভের মধ্যে লং কট থাকতেই পারে কিন্তু সাব কট নাও থাকতে পারে। যদি 600 মিটার হয় তাহলে কি হচ্ছে, লং কটই আসছে, সরি নর্মাল কটই আসছে কিন্তু সাব কট কি আসছে, আর সাব কট আসতেও পারে আবার নাও আসতে পারে। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আমরা এবার আলোচনা করব আমাদের এই লং কটটা কিভাবে, সরি হ্যাঁ, লং কট কিভাবে ডেরিভেশন করতে হয়। কি বললাম, লং কট বলতে কোনটা, এর ডেরিভেশন, অর্থাৎ আমাদের সার্কুলার কার্ভের যখন আমরা লং কটটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব আমরা দেখাচ্ছি পরপর। দেখো, লং কটটা ডেরিভেশনের জন্য আমরা আগে অলরেডি জেনে গিয়েছি, ট্যানজেন্ট লেন্থ জেনে গিয়েছি। এখান থেকে এই লেন্থটা ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা কি ছিল, আর টেন ফাইভ বাই টু, আমরা আগের দিন ডেরিভেশন করে নিয়েছি, তাই তো। আজকে আমরা তাহলে আলোচনা করব লং কট। এখান থেকে এই যে ডিস্টেন্স, এই লং কটের ডিস্টেন্স কিভাবে মেজারমেন্ট করতে হয় আমরা আজকের ডেরিভেশনে জানবো। ঠিক আছে, লং কটের ডিস্টেন্স তাহলে আমরা কি জানি, হ্যাঁ সরি, লং কটের ডিস্টেন্স এখানে কি, T1 থেকে কত দূর, T2, তাই তো। এবার T1 থেকে T2 আমরা যদি এখান, আবার দেখো এই লাইনটা কি করেছে, লং কর্ডের লাইনটা দুভাগে ভাগ করেছে, একদম সেন্টার থেকে রেডিয়াস দেখতে পেয়েছো, এই লাইনটা কি করেছে লং কর্ডটাকে ক ভাগে ভাগ করেছে, ইকুয়াল সমান দুভাগে ভাগ করেছে, ইয়েস অর নো। তাহলে এখানে লিখতে পারি কি T1 বাই T2, তাহলে এখানে লেখা যেতে পারে T1 T2 ইজ ইকাল টু 2 T1 D, লিখা যাবে না, যাবে না, এটা তো দুভাগ, এটা যদি T1 থেকে T2 এটা গোটাটা ডিস্টেন্স, আমরা ইজিক্যাল টু কি লিখলাম, 2 T1 থেকে D, এটার যদি দুগুণ হয় তাহলে পুরোটা হবে না, হবে না, হবে না, হবে না, তাহলে ইজিক্যাল টু লিখতে পারি 2 T2D, ইয়েস অর নো। নেক্সট, নেক্সট তারপরে কি করব, T1 T1 T2, এখান থেকে আমাদের কোন মানটা চাই, T1 থেকে T2 এর ডিস্টেন্স, তাই তো। আমরা যদি একটা যদি এখান থেকে এইটুকু মান ক্যালকুলেশন করে নিতে পারি, দেখো আমরা যদি এখান থেকে এইটুকু মান ক্যালকুলেশন করে নিতে পারি তাহলে এই হলুদটা দুগুণ করলেই আমরা একদম T1 থেকে T2 পাবো না, পাবো না, পাবো। তাহলে আমরা এখান থেকে দেখো এই হলুদের মানটা ক্যালকুলেশন করব, হলুদের মানটা ক্যালকুলেশন করার জন্য তাহলে কি করছি দেখো, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করো, T1 D আর O, এই ট্রায়াঙ্গেলটা দেখতে পেয়েছো, ট্রায়াঙ্গেল, তাহলে লেখো ট্রায়াঙ্গেল T1D O। এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের কোন প্লেসটা ইউজ করব, T1 থেকে D টা আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, তাই তো। তাহলে এইবার দেখো কি করছি আমরা, এখানে ছবিটা দেখো, এইদিকে আমি লিখি না হলে বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে ট্রায়াঙ্গেল T1D O, এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেলটা কত, 5/2, আবার এই বাহুটার মান জানি, তাহলে একটা অ্যাঙ্গেল একটা বাহু যখন জানি তাহলে এইটা পাবো না, পাবো না, পাবো। কিভাবে পাবো, আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা ধরি, ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা যদি আমরা জেনে থাকি তাহলে এর বিপরীত বাহু এটা কি বাহু হয়, হাইট হয়, ঠিক আছে। আর যেই 90 ডিগ্রি যেটা করেছে তার বিপরীত বাহু কি হয়, হাইপোটেনিউস, আর এটা তাহলে কি হয়, বেশ। তাহলে T1D
ও ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কোন বাহুটা চাই, এই বাহুটার মান চাই, আবার এই বাহুটার মান অলরেডি আমরা জানি আর এখানের অ্যাঙ্গেলটা জেনেছি। তাহলে আমরা এখান থেকে সাইন সাইন ইজিক্যাল টু কি জানি বলো? সাইন ইজিক্যাল টু কি? হাইট বাই হাইপোটেনিউস, ইয়েস অর নো? সাইন থিটা ইজিক্যাল টু কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ, জানি না জানি না? তাহলে সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? তাহলে এখানে বললাম লম্ব কোনটা হলো, এখানে লিখো সাইন থিটা ইজিক্যাল টু কত বললাম, 5/2। আর হাইট কত বললাম, হাইট কোনটা হলো, এই বাহুটা T1D, ইয়েস অর নো? আর হাইপোটেনিউস কোনটা বললাম, T1O, ইয়েস অর নো? তাহলে এখান থেকে সাইন থিটা বাই 2, তাহলে T1/D এর মান কত, T1/D এটাই আমরা ক্যালকুলেশন করব, T1/D। আর T10 এর মান কত, এই যে কত, আর ইয়েস নেক্সট, তারপরে কত হয়েছে, তাহলে এখান থেকে সাইন থিটা বাই 2 ইজিক্যাল টু, তাহলে আমাদের কোন মানটা চাই, এই মানটাই তো চাই, T1D, এটাই তো ক্যালকুলেশন করছি। তাহলে এখান থেকে এটা ইরেজ করে দাও, তাহলে এই মানটা এদিকে নিয়ে চলে এসো, তাহলে T1D ইজিক্যাল টু আর সাইন থিটা বাই 2, ইয়েস অর নো? তাহলে এখান থেকে কি হবে, বুঝতে পারলে কি হলো? তাহলে T1D এর মান কি বেরোলো, আর সাইন থিটা বাই 2, অর্থাৎ কোন মানটা বেরিয়ে গেল, এই যে এখানে যে হলুদ মার্ক যেটা করেছিলাম, এখান থেকে এই মানটা বেরিয়ে গেল, বেরোলো না বেরোলো না, কত বেরোলো, আর সাইন থিটা বাই 2 হলো, আর সাইন থিটা বাই 2। এইবার এই মানটা ডবল করে দিলেই কি হবে, এই হলুদ মানটা ডবল করলেই কি হবে, গোটা T1 থেকে T2 ক্যালকুলেশন হবে না হবে না? ইয়েস অর নো? আমরা যেটা প্রথমেই লিখলাম, এখন একদম প্রথমে T1 থেকে T1 কি লিখলাম, 2T1D ইজিক্যাল টু 2T2D, ইয়েস অর নো? তাহলে এই মানটাকে যদি আমরা 2 গুণ করে দেই তাহলে কি হবে, তাহলে T1 থেকে T2 যদি ডিস্টেন্স করতে যাই তাহলে 2 সাইন থিটা বাই 2, তাহলে 2 গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? বুঝতে পেরেছো? তাহলে T1 থেকে T2, তাহলে আমরা ট্যানজেন্ট সরি লং কটের তাহলে ফর্মুলা কি বেরোলো, আর সাইন থিটা বাই 2। ক্লিয়ার? বুঝতে পারলে? লং কটের তাহলে আমরা ডেরিভেশন করলাম কি, ফর্মুলা কি, 2 সাইন থিটা বাই 2। ওকে, এবার নেক্সট দেখো, আমরা লং কট ক্যালকুলেশন করলাম, এইবার দেখো এখানের মধ্যে এই জিনিসটাকে কি বলা হতো, সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, ই থেকে ডি পর্যন্ত মিড অর্ডিনেট, ইয়েস অর নো? মিড অর্ডিনেট। এবার মিড অর্ডিনেট কাকে বলে আরো একবার বলে দিচ্ছি, মিড অর্ডিনেট হচ্ছে লং কর্ডে ইন্টারসেকশন পয়েন্ট থেকে কার্ভের একদম শীর্ষ পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা পাওয়া যায় সেই ডিস্টেন্সটাকে বলা হয় মিড অর্ডিনেট। আমরা এবার সেকেন্ড যে পার্টটা কাজ করব, এই মিড অর্ডিনেটের ডিস্টেন্স আমরা কিভাবে ডেরিভেশন করব, দেখো মিড অর্ডিনেটের আমাদের যদি মান ক্যালকুলেশন করতে হয় আমরা কিভাবে মান ক্যালকুলেশন করব, দেখো আমরা
এই ডিস্টেন্সটাকে ওয়াই ধরে নিলাম, ই থেকে ডি পর্যন্ত কি ধরলাম, এখানে লিখছি ই থেকে ডি পর্যন্ত কি ধরলাম, ওয়াই। আবার ই থেকে ও পর্যন্ত, ই থেকে ও পর্যন্ত আমরা কি জানি, এটা কি, ও থেকে এই মিনি এইটা কি হয় রেডিয়াস, আর ইয়েস অর নো, ও থেকে এইটা হলে কার্ভের রেডিয়াস, তাই তো। তাহলে ই থেকে ও রেডিয়াস, আমরা ই থেকে ও আবার কি লিখতে পারি, ই থেকে ও লিখতে পারি কি ইডি প্লাস ডিও লিখতে পারি না, পারি না, দেখো লিখতে পারি। ই থেকে ও, ই থেকে ও, এখান থেকে ও থেকে ডি গেলাম, আবার ডি থেকে ই গেলাম, লিখতে পারি না, পারি না, পারি। তাহলে আমাদের এখানে কি ক্যালকুলেশন করতে হচ্ছে, এখানে আমরা যদি এই মানটা ক্যালকুলেশন করি তখনই তো আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে দেখো এই মানটা কি করে ক্যালকুলেশন করব, নেক্সট দেখো এখানেই আমি করছি, ছবির একটু বোঝে না। দেখো তাহলে এখান থেকে এই ট্রায়াঙ্গেলটা, এই একটা ট্রায়াঙ্গেল, আমরা কোনটার মান চাই এখন, এই বাহুটার মান চাই, তাই তো। আমরা লিখছি ট্রায়াঙ্গেল কি, টি ওয়ান ও ডি। ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা আমরা অলরেডি জানি θ/2, জানি না, জানি না। আমরা এখান থেকে যদি cos থিটা, cos 5/2 মানে থিটার মান কত 5/2 ইজিক্যাল টু cos থিটা মিনিংস কি জানি আমরা, বলো cos থিটা কি জানি, ভূমি বাই অতিভুজ। এটা কি বললাম, এটা যদি আমার হাইট হয়, আগেরটাই বললাম এটা হাইট, এটা কি হাইপোটেনিউস, এটা কি বেস। cos থিটা মিনিংস কি, ভূমি বাই অতিভুজ, ইয়েস অর নো, বেস বাই হাইপোটেনিউস। তাহলে এখানে বেস কোনটা, ওডি, ইয়েস অর নো, ওডি। আর হাইপোটেনিউস কোনটা, এই যে হাইপোটেনিউসের মান অলরেডি দেওয়া আছে T10, তাই তো। আর এখানে cos 5/2, তাহলে এখান থেকে cos 5/2 ইজিক্যাল টু ওডি, তাহলে কত, আমাদের এটাই ক্যালকুলেশন করতে হবে, ওডি T1 ওর মান কত, আর দেখো এখানে আর দেওয়া ছিল তো, T1 থেকে ওর মান কত দেওয়া ছিল, আর ঠিক আছে। এরপরে তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হবে, তাহলে ওডি ইজিক্যাল টু, আমাদের ওডিটাই ক্যালকুলেশন করার লক্ষ্য, ওডি ইজিক্যাল টু আর cos 5/2, ইয়েস অর নো, ঠিক আছে। এই যে মানটা ওডি, ওডিটা আমরা ঠিক এই যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম, এই যে ফর্মুলাটা এখানে ওডি বা ডিও, এইখানে আমরা মানটা পুট করে দেব। কি বললাম, আমাদের কি বেরিয়েছে বলো একটু, এখানে আমি লিখি ইও ইজিক্যাল টু, বলো ই ও ইজিক্যাল টু কি, ওডি প্লাস কি ছিল ইডি, তাই তো। তাহলে ই ডি, এখানের মধ্যে আমরা কিসের মান, ওডির মান পেয়ে গেলাম, ইয়েস অর নো। তাহলে ই, দেখো ই ওর মান অলরেডি আমাদের দেওয়া আছে, ই ওর মান কি দেওয়া আছে, দেখো ই ও কোথায়, ই থেকে ও এর মান কি দেওয়া আছে, ই থেকে ও এর মান কি, কি আর, তাহলে এখানে আমরা সব মানগুলো বসিয়ে দেই, ই থেকে ওর মান কি দেওয়া আছে, আর তাহলে আমরা এখানে বসিয়ে দেই আর ওডির মান কত,
এই যে আমরা ক্যালকুলেশন করলাম আর cos 5/2, এখানে লিখে দাও আর cos 5/2 প্লাস কি আছে, আর কি আছে, ইডি। ইডির মান আমরা জানি, দেখো ইডি ইজিক্যাল টু কি, দেখো এখানে দেখো ই থেকে ডি আমরা কি মান জেনেছিলাম, ওয়াই। তাহলে এখানে ইডির মান বসিয়ে দাও ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই করলে, এখান থেকে এবার ক্যালকুলেশন করো আমাদের কিসের মানটা চাই, আমাদের মূল উদ্দেশ্য কোন মানটা চাই, এই ওয়াই এর মান, ইয়েস অর নো। আমরা কি করলাম, মিড অর্ডিনেট কোনটা দেখালাম, দেখো মিড অর্ডিনেট কোনটা দেখালাম, এই ডি থেকে ই, ইয়েস অর নো, ডি থেকে ই। আমরা ডি থেকে ই কি ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম, তাহলে আমার আসল উদ্দেশ্য কি, ওয়াই ক্যালকুলেশন করা, ইয়েস অর নো। তাহলে এখান থেকে ওয়াই ক্যালকুলেশন করব, তাহলে ওয়াই ইজিক্যাল টু, তাহলে কি হবে, তাহলে ওয়াইটাকে লেফট সাইডে নিয়ে এসো, তাহলে ওয়াই ইজিক্যাল টু কি হবে, আর cos 5/2, এটা কি হবে মাইনাস আর, ইয়েস অর নো, ইয়েস অর নো। নেক্সট, নেক্সট করো তাহলে কি, নেক্সট যদি ক্যালকুলেশন করি তাহলে y ইজিক্যাল টু কি হবে, এখান থেকে আর কমন নে নাও, তাহলে আর কমন নিলে কি থাকছে, 1, সরি cos 5/2 মাইনাস কি থাকছে, ইয়েস অর নো। এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি y ইজিক্যাল টু আর 1 cos 5/2, তাহলে y ইজিক্যাল টু কি বেরোলো, আর 1 মাইনাস cos বাই 5/2। বুঝতে পারলে, তাহলে মিড অর্ডিনেটের ডেরিভেশনটা বুঝতে পারলে, মিড অর্ডিনেট এটা y ইজিক্যাল টু তাহলে কি হলো, আর ইন্টু 1 মাইনাস cos 5/2। ক্লিয়ার, ক্লিয়ার তো, আমরা y এর মানটাই ক্যালকুলেশন করতেছিলাম, তাহলে y এর মান ক্যালকুলেশন হয়ে গেল, ওকে।